আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই-বোনেরা, আমাদের বিভিন্ন একাডেমিক পরীক্ষা থেকে ধরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা কমন প্যারাগ্রাফ হলো ফুড রেশন। Food adulteration. তো এটা একটা প্রবলেম রিলেটেড বা কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ। আমরা জানি অনেক টেকনিকের মাধ্যমে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ সলভ করা যায়। তো আজকে আমরা আ একটা টেকনিক শিখব। আসলে অনেকেই শুধু একটা প্যারাগ্রাফ শিখে অনেকগুলো প্যারাগ্রাফ করে শুধু প্যারাগ্রাফের নামটা চেঞ্জ করে। এটা তার ইংলিশ শিখাতে ততটা সাহায্য করে না। হুম? যদি আমরা আ কিছু কমন সেন্টেন্স রাখি আর আ প্যারাগ্রাফ অনুসারে যদি আমরা বাক্য আনি তাহলে আমাদের নতুন ইংরেজি শিখাও হয় এবং কিছু কমন সেন্টেন্স যেখানে সব প্যারাগ্রাফে ইউজ করা যায় আ তাহলে আমাদের ইংরেজিটা আরো ভালো হয়। তা আমরা সেটাই দেখব। তো এইখানে ১ম এ আমরা যে প্যারাগ্রাফটা আসবে ধরো ফুড অ্যাডাল্টারেশন যেহেতু আমরা আলোচনা করতেছি। তো ফুড অ্যাডাল্টারেশন ইজ কনসিডার্ড আর আমরা জানি কনসিডার মানে বিবেচনা করা। টু বি আ বার্নিং কোয়েশ্চেন ইন দ্য প্রেজেন্ট টাইম। বার্নিং কোয়েশ্চেন একটা কমন ফ্রেজ যার বাংলা হলো প্রকট সমস্যা যেটাকে আমরা বলতে পারি বিগ প্রবলেম। এখন প্রশ্ন যদি প্রাইস হাইক আসে তাহলে কিন্তু আমরা এই বাক্যটা লিখতে পারি। প্রাইস হাইক ইজ কনসিডার্ড টু বি আ বার্নিং কোয়েশ্চেন ইন দ্য প্রেজেন্ট টাইম। বার্নিং কোয়েশ্চেন বা বিগ প্রবলেম এটা একই জাতীয় শব্দ। তো ইট ইজ নোন টু এভরিবডি দ্যাট এটা সবাই জানে যে এটা আমরা যেকোনো বাক্যে এই কথা লিখতে পারি। ইট ইজ নোন টু এভরিবডি দ্যাট দিস প্রবলেম ইজ নট অনলি ডিলিটেরিয়াস বাট অলসো obnoxious এখন obnoxious বা deleterious এগুলো ডেঞ্জারাস এবং হার্মফুল এর সিনোনিম। তা আমরা চেষ্টা করি যেহেতু যেকোনো কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফে আমরা ডেঞ্জারাস, হার্মফুল একটু লিখতেই পারি। কিন্তু নতুন শব্দ দিলে আমাদের শব্দভান্ডারটা একটু ভালো হলো। আর আমরা বারবার যেহেতু এই একই শব্দ লিখবো তাহলে এগুলো আমাদের মেমোরি এমনি হয়ে যাবে। হ্যাঁ? এটা হলো ডিলেটেরিয়াস বানানটা খুবই ইজি। হুম? DELETE তারপরে RIUS ডিলেটেরিয়াস আর obnoxious তারপরে দিস প্রবলেম ইজ সো পেরিলাস এটাও ডেঞ্জারাস হার্মফুল এর সিনোনিম দ্যাট উই ক্যান নট ইগনোর ইট এটা এতটাই মারাত্মক যে এটাকে আমরা অবহেলা করতে পারি না। দেন হুম দেয়ার আর মেনি হ্যাজার্ডাস এই যে পেরিলাস, হ্যাজার্ডাস, ডেলিটেরিয়াস, obnoxious এগুলো একই টাইপের শব্দ। কেউ যদি মনে না রাখতে পারে তাহলে ডেঞ্জারাস বা হার্মফুল দিয়েও চালায় দিতে পারবে। হ্যাঁ? তো there are many hazardous sides of this problem এই সমস্যাটার অনেক হুম, বিপজ্জনক বা ক্ষতিকর দিক আছে। The first and foremost বলতে আমরা বুঝি সবচেয়ে প্রধান। hazardous side is হ্যাঁ, সবচেয়ে প্রধান ক্ষতিকর দিকটা হলো এটা তো প্যারাগ্রাফ অনুসারে আমাকে বলতে হবে কি ক্ষতি করে। যেমন by taking adulterated food হুম? মানে আমরা যদি এই adulterated ফুড গ্রহণ করি, হুম? মানে পিপল যদি গ্রহণ করে, পিপল সাফার ফ্রম ক্যান্সার, কিডনি অ্যান্ড লিভার ড্যামেজেস। তো একটা ক্ষতিকর দিক আমরা পাইলাম যে লোকজন সাফার করবে কিসে? ক্যান্সারে, কিডনি এবং লিভার ড্যামেজেসে তারা সাফার করবে। নেক্সট যে দ্য সেকেন্ড হ্যাজার্ডাস সাইড ইজ হলো যে কনজিউমার যারা কিনে তারা কি ফেস করে? ফাইন্যান্সিয়াল লস। হুম? তারা আর্থিক ক্ষতি অনুভব করে, হ্যাঁ? ফেস করে বাই পেইং ফর সাবস্ট্যান্ডার্ড প্রোডাক্টস। তারা ভালো প্রোডাক্ট মনে করে সাবস্ট্যান্ডার্ড প্রোডাক্ট কিনে একই দামে। তখন তারা একটা ফাইন্যান্সিয়াল লসের শিকার হয়। এটা হলো আমাদের ২য় হ্যাজার্ডাস সাইডস। হুম? তারপরে দ্য থার্ড হ্যাজার্ডাস সাইটস ৩ নাম্বার হ্যাজার্ডাস সাইটসটা হলো ইজ হলো যে হলো কি যে ওয়াইড স্প্রিড অ্যাডাল্টারেশন এই যে ছড়ায় যাইতেছে, হুম? অ্যাডাল্টারেশন যে ছড়ায় যাইতেছে ক্যান ইরোড এটা কি করে? ধীরে, ধীরে ক্ষয় করতে পারে কনজিউমারস কনফিডেন্স। কনজিউমারদের কনজিউমার কনফিডেন্সকে নষ্ট করে দিতে পারে ইন ফুড সেফটি। এখন খাদ্যের প্রতি আর কারো কি নাই? কোনো খাদ্য নিরাপত্তার মধ্যে আর কারো কনফিডেন্স নাই। তাইলে এই যে আমরা ৩ টা ক্ষতিকর দিক বললাম, এই ৩ টা ক্ষতিকর দিক প্যারাগ্রাফ অনুসারে কি হইতে পারে? ভিন্ন হইতে পারে। তাইলে আমরা কিন্তু এই যে স্ট্রাকচার অনুসারে হ্যাঁ, যে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সবচেয়ে প্রধান হ্যাজার্ডাস সাইড
তারপর দ্য সেকেন্ড হ্যাজার্ডাস সাইট, দ্য থার্ড হ্যাজার্ডাস সাইট, এই কথাগুলা প্রত্যেক প্যারাগ্রাফে লিখতে পারবো। আর প্যারাগ্রাফ অনুসারে আমরা বাক্য পরিবর্তন করব। কারণ প্রাইস হাইকের ক্ষতিকর দিক আর ফুড অ্যাডাল্ট্রেশনের ক্ষতিকর দিক বা এনভায়রনমেন্ট পলিউশনের ক্ষতিকর দিক কিছু, কিছু হয়তো মিলবে, কিন্তু আ সব তো আর মিলবে না। আচ্ছা, এখন আমরা প্রথম ক্ষতিকর দিক আলোচনা করলাম। এখন আলোচনা করব অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে দেয়ার আর মেনি রিজনস, অনেক কারণ আছে। রিজন মানে কারণ। কিসের জন্য? ফর দিস প্রবলেম। এই সমস্যাটা তো শুধু ক্ষতিকর দিক না, কারণও তো আছে। ওয়ান রিজন ইজ, একটা কারণ হলো উই আর নট কনসিয়াস। কনসিয়াস মানে কি? সচেতন। উই আর নট কনসিয়াস অফ দ্য প্রবলেম। আমরা এই সমস্যাটা নিয়ে কি না? সচেতন না। অ্যানাদার রিজন ইজ, আরেকটা কারণ হলো ডিসঅনেস্ট বিজনেসম্যান, যারা অসৎ ব্যবসায়ী কি করে? অ্যাডাল্টারেট ফুড, খাদ্যে কি করে? অ্যাডাল্টারেট করে, মানে ভেজাল মিশায়, ফর মেকিং এক্সট্রা মানি, তারা যাতে এক্সট্রা টাকা কি করতে পারে? তৈরি করতে পারে। মানে এক্সট্রা টাকার জন্য খাদ্যে ভেজাল মিশিয়ে রাখে। হ্যাঁ? দ্য আদার রিজন ইজ, আরেকটা কারণ হলো হাই ডিমান্ড ফর সার্টেন ফুডস। কিছু, কিছু খাদ্য দেখা যায় অনেক ডিমান্ড। তাহলে কি করে? মানে এখন অনেক খাদ্য ডিমান্ড আছে। এগুলো বেশি পরিমাণে প্রোভাইড করার জন্য কি করে? ক্যান লিড টু অ্যাডাল্টারেশন, ভেজাল মিশাইতে পারে। হাউএভার, যাই হোক, উইথ এ ভিউ টু সলভিং দ্য প্রবলেম। তো এর আগে কিন্তু আমরা কি, কি কারণ হইছে, এখন আমাদের কি করা উচিত? সমাধান করা উচিত। উইথ এ ভিউ টু সলভিং দ্য প্রবলেম, হ্যাঁ? আ উইথ এ ভিউ টু মানে কি? আমরা জানি উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে। তা এখন কি করতে হবে? উইথ এ ভিউ টুর পর কিন্তু আমরা জানি ভার্ব আসলে আইএনজি করতে হয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে উইথ এ ভিউ টু সলভিং দ্য প্রবলেম উই হ্যাভ টু টেক সাম স্টেপস। আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। ফার্স্ট অফ অল, কি, কি পদক্ষেপ? ওই যে আমরা বলছিলাম আমরা সচেতন না। উই আর নট কনসিয়াস। তাহলে এটা কি হবে? উই শুড বি কনসিয়াস। আমাদের সচেতন হওয়া উচিত অফ দ্য প্রবলেম। হ্যাঁ? উই আর নট কনসিয়াস, এখানে হয়ে যাব শুড বি কনসিয়াস অফ দ্য প্রবলেম। তাছাড়া অ্যাপার্ট ফ্রম দ্যাট, তাছাড়া ইংলিশ আরো আছে বিসাইডস, মোরওভার, ফার্দারমোর, হ্যাঁ? যার যেটা সুবিধা সেই অনুসারে সেই শব্দ ব্যবহার করলেই হবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট দ্য ডিসঅনেস্ট বিজনেসম্যান মাস্ট বি পানিশড। যারা অসৎ ব্যবসায়ী তাদেরকে অবশ্যই কি করতে হবে? আমরা কিন্তু বলছিলাম অসৎ ব্যবসায়ীরা খাদ্যে অ্যাডাল্টারেট করে, যে এক্সট্রা মানির জন্য। তাহলে এখন যেহেতু এক্সট্রা মানির জন্য তারা অ্যাডাল্টারেট করে, তাদেরকে এখন কি করতে হবে? পানিশড, মানে পানিশমেন্টের আওতায় আনতে হবে। দেন লাস্ট বাট নট দ্য লিস্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট মানে সর্বশেষ কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। এটা ইংলিশ হলো লাস্ট বাট নট দ্য লিস্ট। দ্য গভর্নমেন্ট শুড টেক প্রপার স্টেপ। সরকার কি করবে? যথাযথ পদক্ষেপ নিবে টু সলভ দ্য প্রবলেম। সমস্যাটা যাতে কি হয়? সমাধান হয়। এজন্য সরকার যথাযথ পদক্ষেপ নিবে। এই যে উপরে আলোচনা করলাম আন্ডার দ্য লাইট অফ অ্যাবাভ ডিসকাশন, উপরে যে আলোচনাগুলা করলাম, ইট ক্যান বি সেইড দ্যাট, এটা বলা যায় যে দিস প্রবলেম ইজ রিয়েলি একটা বিশাল সমস্যা। তো বিশাল ইংলিশ হলো বিগ বা গ্রেট। আর আমরা জানি মাউন্টেইনাস এই শব্দটাও আরো আছে ক্লোসল, জাইগ্যান্টিক, ম্যামথ, যার যেটা সুবিধা, হ্যাঁ? ২ একটা নতুন শব্দ দিলে আপনার টিচার বুঝবে যে আপনার শব্দ ভান্ডার ভালো, এজন্য ২ একটা নতুন শব্দ ইউজ করতে পারেন। মাউন্টেইনাস প্রবলেম, আর কত বিগ আর গ্রেট ইউজ করবেন। তো এইভাবে যদি লেখেন তো মোটামুটি আপনার প্যারাগ্রাফটা একটা স্ট্যান্ডার্ড হবে। আমিও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এভাবে লেখার লিখে ভালো নাম্বার ক্যারি করতে পারছি। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।